আমরা পীরদেরকে, আমরা পীরের অনুসারী মুরিদদেরকে আমরা দোষ দেই, তারা তাদের পীরের সামনে বসে থাকে, পীরের আস্তে আস্তে কথা বলে, বাবারা তোমরা নামাজ পড়ো, কান্দে। আর আমাদের বক্তাদের গলা ভাঙতে হয়, সুর না দিলে আমাদের ভাল লাগে না, আমরা কাঁদতে পারি না, আমরা কোনো আলেমকে মহব্বত করতে জানি না। এ আল্লাহর বান্দারা, আজকের জামানায় আপনাদের কাছে কোনো নবী আসবে? কথা বলেন, আসবে? যারা আলেম তারাই তো এই মুহূর্তে আপনার সবচাইতে আপনজন। ডক্টর মুসলিহউদ্দিনকে ভালোবাসেন, এরকম কয়জন প্রেমিক আছেন? আপনারা কি ডক্টর মুসলিহউদ্দিনের কাছে গিয়ে হাতটা মিলায়ে বলছেন, ডক্টর সাহেব আমি আপনাকে মন থেকে ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন? আপনি জানেন এই কথাটার বিনিময়ে আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, তুই আমার এক আলেমকে ভালোবেসে তার কাছে গিয়ে হাত মিলাইয়া বললি তুই ডক্টর মুসলিহউদ্দিনকে ভালোবাসস, আলেম হওয়ার কারণে আমি আল্লাহ তোকে ভালোবেসে ফেললাম, আলেমকে তুই ভালোবাসার কারণে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। আর কতদিন আলেম থেকে দূরে থাকবেন? হ্যাঁ, আর কতদিন? আমার জীবনের বলা যেতে পারে 95 সাল, ওদিকে 5 বছর, এদিকে 25 বছর, 30 বছর গাজীপুর চৌরাস্তায় কাটায় দিলাম। কাউকে গিয়া হাত মিলাইয়া বলতে পাইলাম না, আহমদুল্লাহ ভাই আপনাকে ভালোবাসি। তবে ধানীখোলায় আমি এক পাগল পাইছি, ভাইরে ভাই ওরেও আমি ভালোবাসি, ও আমার জন্য বিষাদ পানিতে নামতে রাজি, সাংঘাতিক, আমিও ভালোবাসি। ওর জামা কাপড় ভালো না, চাচাজি চিনবেন, নাম বলবো না, ও রাস্তায় দাঁড়ায় থাকবে, সে আমার জন্য 10 টাকা দামের জিনিস কিনা বলবে যে আপনার জন্য এটা নিয়ে আসছে, আমি গিয়ে ওকে জড়াইয়া ধরে। সে আমার আব্বাকে ভালোবাসত, দুইজনে আমরা কান্দি। আমি বলি তুই আমার এত ভালোবাসিস? বলে হ্যাঁ, আমার জীবন যদি আপনার জন্য দরকার হয়, আমার কিডনি, আমার চোখ সব আমি দিয়ে দেব। এই ভালোবাসার বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যায়। তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাদা ফিল্লাহি, আল্লাহর রাসূল বলেন কেউ যদি কাউকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাদেরকে ইয়াউমা লা জিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো আশ্রয় থাকবে না, সেদিন আল্লাহ তাদেরকে সেই ছায়ার নিচে জায়গা দিয়ে সবচাইতে বড় সম্মানিত করবে। সম্মানিত ভাইরা আমার, রাত 12:30 হয়ে গেছে, আমিও 11:30টায় শুরু করেছি, আর 3 মিনিট বলে শেষ দেব ইনশাআল্লাহ। আমরা একটা বিপ্লব ঘটাতে চাই, বলেন কে কে রাজি আছেন? হ্যাঁ, আমরা নাম লেখাবো, আমরা নাম লেখাবো আগামী বছর। আজকে যারা হাত উঠাইছেন এদেরকে নিয়ে আমরা দাওয়াতি সফরে বের হব। আমার চাকরি প্রায় শেষ, সরকারি চাকরি করলাম ঢাকা কলেজে, সরকারি চাকরি করলাম টঙ্গী কলেজে, সরকারি চাকরি মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণে, সরকারি চাকরি করলাম এই যে বোর্ডবাজার আইইউটিতে, 8 বছর এই ইউনিভার্সিটিতে আমি প্রফেসরি করেছি, 1 বছর ওই কাপাসিয়া শহীদ তাজউদ্দিন সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলাম। বর্তমানে সরকার আমাকে পোস্টিং দিয়েছে বগুড়ায়। বাংলাদেশে 3টা বড় বড় সরকারি আলিয়া মাদ্রাসা আছে, একটা হলো ঢাকা, একটা সিলেট, আরেকটা বগুড়া। 3টার একজন সচিব চিনে, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা চিনে, আলহামদুলিল্লাহ যথেষ্ট উচ্চ সম্মানে। তবে বয়স দিনে দিনে ফুরায় আসছে, আগামী বছর থেকে আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে চলে আসবো, চাকরি তো আর থাকবে না। আজকে চাকরি করে বগুড়া থেকে আবার আসছি, সকালে গেছি, চাকরি করে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে এইভাবে ডাক দিয়ে বলেছেন, ফালিবাল্লিগে শাহিদুল গায়বা, আজকে আমার সামনে যারা উপস্থিত, তারা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছাইয়া দিবে। বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিসও যদি তুমি জানো
তুমি তোমার অন্য ভাইয়ের কাছে পৌঁছায় দাও। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা একটা বিপ্লব ঘটাতে চাই। ঘরে ঘরে তাবলীগের কাজ আমরা শুরু করতে বাক্য বলেন চাই। আমি আবার বলবো, আমরা ঘরে ঘরে দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু করতে, আওয়াজ এত ছোট কেন, শুরু করতে চাই। এইবার বলুন আল্লাহ কবুল করে নাও। কিভাবে? আমি আমার স্ত্রীকে বের হওয়ার সময় বলে আসব, আল্লাহ তোমাকে ভালো রাখুন। আমরা বলবো না তুমি ভালো থাকো, এটা আকীদার কথা। সালাম দেওয়ার পরে কাউকে বলবো না ভালো থাকেন, কি বলবো? আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, এই শোনো, সকালে ঘুম থেকে উঠে আগে বলবো আলহামদুলিল্লাহ। এটাকে আমি কি আপনার স্ত্রীকে বলতে পারবো? এই শায়েখ আব্দুল সামাদ বলতে পারবে? কে বলবে? কি বলবেন? আপনি আপনার স্ত্রীকে বলবেন, ঘুম থেকে উঠছো আগে বলো আলহামদুলিল্লাহ, তারপরে পুরাটা শিখাইবেন কি আলহামদুলিল্লাহ ইল্লাযী, পরে কি আহিয়ানা, তারপরে কি বাদামা, পরে কি আমাতানা, পরে আমি জানি বাইর করতে চাচ্ছি, এটার নাম তাবলীগ। ওয়া ইলাইহিন নুশুর, বাচ্চাদেরকে উঠাই দিতে হবে, বাবা উঠো, মেয়ে হলে মেয়ে উঠো, ফজরের আজান দিছে দোয়া পড়ো আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা, তারপরে বাথরুমে যাও, এই শোনো শোনো, বাথরুমে ঢোকার সময় বাম পা দাও। তাবলীগ কে করবে? এক্ষুনি শেষ করে দিচ্ছি, এক্ষুনি শেষ, আর যাব না আমি, যে 12:30 একটু তাবলীগ। এই শোনো শোনো, একটু দাঁড়াও, দোয়াটা বলো কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবায়েস। বলি বাড়িতে, এটা কি আমরা বাড়িতে বলি? বাচ্চা কাচ্চাদের বলি, ওরা কিন্তু বলে না। ডান পাও গেল না বাম পাও গেল, চোখ গসতে গসতে, এই যে চোখ গসতে গসতে দেওয়ালে দইরা যায়। আপনি থামান, আমরা মুসলিম। আমাদের জীবনের মহান শিক্ষক স্বয়ং আল্লাহ। আমাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বানাইয়া আরেকজনকে পাঠাইছেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শিক্ষকের কাছ থেকে আমরা শিখেছি কিতাব পড়ে। এখন আমরা আপনাদের সেই শিক্ষক। আপনি শিক্ষা দিবেন আপনার পরিবারকে, এবং আপনার উঠতি বয়সের ছেলেকে আপনি সাথে করে নিয়ে আসবেন। চলো বাবা, আমরা ইজতেমায় যাব, সেখানে আমরা অনেক নতুন কিছু শিখব, যেগুলি আমরা সারা বছর আমল করব। আনবো তো 2-4 জন ইনশাআল্লাহ। আগামীকাল কে কে লোক নিয়ে আসবো, না হলেও দাওয়াত দিব। ওই যে হাত তুলে না, একটা মানুষকে বলতে পারবেন না এই চলো, আর নয় বলবেন এই চলো আমি চা খাওয়াবো, নাস্তা খাওয়াবো। আর নয় তো 30 টাকা লাগে, ওই যে 1 গ্লাস, পুরা বাড়ির বিখ্যাত মাঠা। হ্যাঁ, আর নয় আমি বলে যাই চাচাজিরে, সব সম্পদ তো এই ইজতেমা করে করে শেষ করছে, আর যা কিছু আছে মাঠার দোকানে, কলে যে কয়জন নতুন আসবে দাওয়াতে, ওই 1 গ্লাস মাঠার দাম যা পরে দিয়ে দিবেন, 100-200 গ্লাস যা হয় নাকি। হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে আলোচনা আর যাবো না। আলহামদুলিল্লাহ, রাত 12:30 বেজে গেছে। এক্ষুনি আমি ত্রিশাল যাব, সেখানে গিয়ে রাত্রে থাকবো ইনশাআল্লাহ। আগামীতে আমি চাচাজিকে বলে গেলাম, আমরা আলেমরা বসে, এবার আমার কাছেও পরিবেশটা সুন্দর লাগে নাই। আলেম ওলামাদের এখানে আরও সমাগম হবে ইনশাআল্লাহ। এটা একটা মিলন মেলা হবে। আমরা এটাকে আস্তে আস্তে স্তীমিত হতে দিতে পারি না। হ্যাঁ, আমি জমিয়তে আহলে হাদিসের সাথে আছি। জমিয়তে আহলে হাদিস তাবলীগ ইসলাম থেকে ভিন্ন কিছু না। আমাদের কাজ যেটা, তাবলীগ ইসলামের কাজও একটাই। আর যদি মনে করি আমার কাজ আলাদা, আমি বাহাদুর, তাহলে আমি আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজের লোক না।
কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের ভিতরে আস্তে আস্তে ঐক্য তৈরি করতে হবে। আমরা এইবারের সম্মেলনে আলহামদুলিল্লাহ ডক্টর মুসলিম উদ্দিনকে বক্তব্য দেওয়ার একটা মুখ্যম সুযোগ তাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ এবার ডক্টর ওই যে সেই মঞ্জুর এলাই এসেছেন, ডক্টর ইমাম হুসাইন এসেছেন, ডক্টর আবু বকর জাকারিয়া এসেছেন এবং আরো রাহুল ব্রাদার বক্তব্য রেখেছেন। আমরা বহু আলেমুল আমাদেরকে আলহামদুলিল্লাহ এইবার ইনক্লুড করেছে। আগামীতে আরো দূরত্ব কমাবো এবং আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যদি চাচা যে অনুমতি দেন আগামী বছর আমরা সব আলেম ওলামা এখানে ঝাঁপাইয়া আসবো। এটাকে আমরা আরো বেগবান, গতিশীল, প্রাণবন্ত করতে চাই। আপত্তি আছে? হ্যাঁ, এই ভাগাভাগি তুলে দিতেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর কোনো কথা নয়, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। একটু হ্যাঁ, আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবকরা ছিল না, তাই যুবকদের বিষয়ে